গ্রাম পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বললেন, গ্রাম পঞ্চায়েত সমিতির প্রধান এবং উপপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে যারা আন্দোলন করছে বা বিরোধিতা করছে তাদের সামাল দিতে কড়া পদক্ষেপ নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের শৃঙ্খলা বজায় রাখা সকলের কর্তব্য। সদ্য সমাপ্ত হওয়া ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীরা রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, কিন্তু যারা বর্তমানে গ্রাম পঞ্চায়েত সমিতির প্রধান এবং উপপ্রধানের শপথ গ্রহণকে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তাদের বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্ব কড়া পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। যথেষ্ট পরিমাণে অনুশাসন রয়েছে এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছি বা আমরা সদস্য হিসেবে আছি, আমরা প্রথমেই দলের শৃঙ্খলা এবং দলের যে বিচারধারা সেটাকে প্রাধান্য দিই। ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে তার সৃষ্টি হয়েছে বা জনসংঘ যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে কিন্তু আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সেই জায়গাতে রয়েছে। সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচন গ্রামীণ এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আমরা এককভাবেই সব পার্টিতে প্রার্থী দিয়েছি এবং আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠন করতে আমরা সক্ষম হয়েছি। তো ইতিমধ্যে আমাদের সবকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেলা পরিষদ হবে। যে বিষয়টা আপনারা বলেছেন, তো আমরা আমাদের রাজ্যস্তরীয় একটা টিম রয়েছে, যারা এই টিম মিলেই কিন্তু এটা বিচার বিশ্লেষণ করে প্রধান এবং উপপ্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের জেলা স্তরের নেতৃত্বরাও সেখানে ছিলেন, তাদের উপস্থিতিতেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা বিধায়ক মন্ত্রীরা ছিলেন সর্বসম্মতিক্রমে সেটা হয়েছে। তারপরও এটা অস্বীকার করার মধ্যে কিছু নেই, এক দুটো জায়গাতে সামান্য একটু তারা স্থানীয়ভাবে প্রতিক্রিয়া তারা করেছে বা আমরা দেখেছি সেটা, সেই জায়গাতে দল কড়া পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো বিষয় উঠে আসে বা কেউ করে তার ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের গোলাঘাটি মণ্ডলের সাধারণ সম্পাদক যে রয়েছে সঞ্জিত নামে, তাকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি শোকজ করা হয়েছে বা আরও অন্যান্যদেরকেও এইভাবে দলীয়ভাবে তাদেরকে শোকজের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা দল কোনো অবস্থাতে সেটাকে বরদাস্ত করবে না এবং মানবে না। দল সঠিকভাবেই পদক্ষেপ নেবে সেই ব্যাপারে, কারণ দলের শৃঙ্খলা আগে, দল সর্বোপরি, তারপরে আমরা সবাই ধরে। সুতরাং দল সেই ব্যাপারে কঠোর মনোভাব নিয়েই রয়েছে।